নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দীপ লামিছানে। সম্প্রতি নেপালের পাটান হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছে ধর্ষণের অভিযোগ থেকে। পাশাপাশি তাকে আসন্ন টি-20 বিশ্বকাপ সহ সকল ধরনের ক্রিকেটে দেয়া হয়েছে অনুমতি। আদালতের রায়ের পরপরই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল জানিয়েছে যে আইসিসির ছাড়পত্র সাপেক্ষে লামিছানেকে নেপালের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হবে। এর আগে লামিছানেকে 18 বছর বয়সী নারীকে ধর্ষণের দায়ে কাঠমান্ডু আদালত 8 বছরের জন্য সাজা ঘোষণা করেছিল। সঙ্গে জরিমানা করা হয়েছে $2255 সঙ্গে ধর্ষিতাকে দিতে হয়েছে $1500। রায়ের পরপরই গেল 11 জানুয়ারি রেকর্ড উইকেট শিকারী এই খেলোয়াড়কে সাসপেন্ড করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। পরবর্তীতে জামিনে মুক্তি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য দলে ফিরে আসেন তিনি। মুক্ত হয়ে লামিছানে আদালত প্রাঙ্গণের বাইরে উপস্থিত সাংবাদিক ও ভক্তদের উদ্দেশ্যে বলেন, এই সময়ে সমস্ত সমর্থনের জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আমি নেপালকে আগের চেয়ে অনেক উপরে নিয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করব। এদিকে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ জানিয়েছেন, লামিছানেকে সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়েছে। লামিছানে বরাবরই তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। রায় ঘোষণার পর আদালতের বাইরে কয়েক ডজন ভক্ত উল্লাস ও উদযাপন করেছেন। তাদেরই একজন 21 বছর বয়সী অশ্বিতা চেত্রী উল্লাস প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি সে নির্দোষ, তাই আমরা এখানে জড়ো হয়েছি এবং তার ন্যায় বিচারের জন্য একত্রিত হয়েছি। ধর্ষণের অভিযোগে 2022 সালে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তখন লামিছানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলেন এবং তাকে খেলা ছেড়ে মাঝপথেই ফিরে এসে করতে হয়েছে আত্মসমর্পণ। এই ঘটনায় বেশ ঝামেলায় পড়তে হয়েছে এই পোস্টার বয়কে। বিশেষ করে দুবাইতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে স্কটল্যান্ডের ক্রিকেটাররা ম্যাচ শেষে হাত মেলাতেই অস্বীকার করে। এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে নেপাল দল এখন ক্যারিবিয়ানে এবং প্রশিক্ষণ নিচ্ছে সেন্ট ভিনসেন্টে। ডি গ্রুপে বাংলাদেশ ছাড়াও তাদের সঙ্গে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড।